সবাইকে আমি মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। আজকের এই বৃষ্টিমুখর দিন, চারিদিকের পরিবেশ খুব অনুকূল নয়, কিন্তু যাবতীয় প্রতিকূলতাকে অতিক্রম করে আমরা সবাই এখানে সমবেত হয়েছি ঝুমঝুম ব্যানার্জির লেখা কবিতাকে নিয়ে একটি সন্ধ্যা কাটাতে। একজন কবি যখন তার কবিতা লিখে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে কিন্তু অসাধারণ কবিতা যাপনের সন্ধ্যায় আমরা আপনাদেরকে অন্দরে নিয়ে যেতে চলেছি বাংলা একাডেমির যে অন্দর, সেখানে হতে চলেছে ঝুমঝুমদের একক সন্ধ্যা, এবং সেই সন্ধ্যায় কবিতার বুকে মাথা রেখে কিন্তু আমরা সন্ধ্যা উদযাপন করবো ঝুমঝুমদের নতুন যে বই নীলাভ আগুন, তার নতুন বছর, এবং সেই বইয়ে কি কি আছে সব কিছু দেখাবো আপনাদের জন্য। দেখে নেওয়া যাক কবি অগ্নিশিখা ঝুমঝুম ব্যানার্জির লেখা সব চরিত্র হয় না কাল্পনিক। সব চরিত্র হয় না কাল্পনিক, আছে মনে বাস্তবের এক ছোঁয়া। সবই তো নয় মরুভূমির বালি, আছে কিছু বৃষ্টি জলে ধোয়া। এক চরিত্র মাথার কাছে বসে আলতো আঙুল বলিয়ে দেয় গালি। সেই চরিত্র উজানে নাও বেয়ে ঝোড়ো বাতাস লাগিয়ে যায় পালে। চরিত্র এক হাতের আঙুল ছুঁয়ে চোখের ভাষায় বুঝিয়ে দেয় কথা। তার ইশারায় চন্দ্রে আগুন জ্বলে, তার কথাটাই এই জগতের প্রথা। এক চরিত্র মিষ্টি হেসে বলে, আছো কেমন, শরীর কেমন আছে? সেই চরিত্র কল্পনাতে আপন, দূর থেকেও মনির অনেক কাছে। কল্পনাতে কাঁধে মাথা রেখে যার ঠোঁটে আজ আলতো আদর মাখি, কল্পনা নয় বাস্তবে যে তারই শক্ত করে হাতটা ধরে রাখি। চরিত্র এক বলছে, তোমায় ছাড়া এই আমিটা বাঁচবো কেমন করে? দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো আমার বলার কিছু নেই, ভালো লাগছে, কারণ ওর একটা অনেক বছর ধরে আমি জানি যে এরকম একটা ইচ্ছে ছিল যে এরকম একটা প্ল্যাটফর্মে ও নিজের একটা অনুষ্ঠান বা একটা কবিতার অনুষ্ঠান করবে। তো আমি খুব একটা কবিতা নিয়ে চর্চা বা ভালো লাগার জায়গা বিশেষ নেই, সত্যি কথা বলছি, কিন্তু যে এরকম একটা আজকে একটা অনুষ্ঠান দেখে মনে হচ্ছে যে একটা ভালো কিছু করছে, বা আগামী দিনে ভালোবাসা রইল, আশীর্বাদ রইল যে আগামী দিনে আরো এরকম ভালো কিছু করতে পারে। আর এখানে ও যারা এসছেন তাদের ওর সঙ্গে ব্যক্তিগত পরিচয় বা রাত্রিবেলা 10:30 থেকে 12:30 অব্দি ফোন কল, 1টা অব্দি ফোন কল, ঠিক আছে? তো আমি বলি যে কি করছো, বাইরে ঘরে যাও, সেই ঘরে গিয়ে কথা বলো, ঠিক আছে? তো তাদের মধ্যেই আজকে এখানে সবাই আছে। তো আপনি হাত তুললেন, ভালো লাগলো। তো বাকি অনেকজনকে বললে সবাই হাত তুলবে। তো ভালো লাগছে। তো আগামী দিনেও এগিয়ে যাক, ঠিক আছে? না কথায় না, কাজে এগিয়ে যাক। কথা দিতে হবে না বা বলার জন্য আমি আমারটা বললাম। এমন কিছু মুহূর্ত উপহার দেয়, এমন কিছু ইন্সপায়ার করে আমাদের। আমি ঝুমঝুম ব্যানার্জি আপনাদের, কিন্তু আমার বৌদি। আমি এনাকে প্রায় 20 বছর ধরে চিনি।
ইনি এখন কবি হয়েছেন, এখন আবৃত্তিকার হয়েছেন, অনেক কিছু হয়েছেন, কিন্তু ইনি আমাদের কাছে একটা ইন্সপিরেশন। আমি যখন মানে জাস্ট পরিচয় হয়েছিল, এর মুখ থেকেই শুনেছিলাম যে তুমি এখন যেভাবে স্ট্রাগল করছো, যা করছো, তুমি একদিন না একদিন বড় হবেই। এবং সেই জিনিস দিক থেকে আমরা সেই বৌদিকেই চিনি এবং তার কথা অনুযায়ী আমি স্ট্রাগল করে সত্যিই বড় হয়েছি। একটা হচ্ছে আমার বন্ধুর প্রথম একক অনুষ্ঠান, ভীষণ ভালো বন্ধু, তাই খুব গর্ব হচ্ছে। আর যারা ভাবেন যে মেয়েরা মেয়েদের হিংসে করে, আমরা হয়তো তার উদাহরণ যে আমরা একেবারেই করি না, গর্ববোধ করি। আর শুভদীপকে অনেক ধন্যবাদ, আমাদের পুরুষ বন্ধু, ভীষণ কাছের বন্ধু, ভীষণভাবে এই অনুষ্ঠানের পাশে থেকেছে। ঝুমঝুমকে নিয়ে আমার কলমে একটি কবিতা ওকে ডেডিকেট করেছি আজকের এই সময়, সেটি আপনাদের সঙ্গে ভাগ করে নেব। বন্ধু আমার ডাক দিয়েছে এই যে দুঃসময়, বন্ধু আমার কলম হাতে বারুদ অগ্নিময়, অগ্নিশিখা হয়েই বন্ধু লিখছে ব্যথার গল্প। এই শহরের বুকের ভেতর অসুখ নয়তো অল্প, নীলচে আগুন আনবে জানি অনেকখানি আশা, অনেকখানি পাঠক হৃদয়, অনেক ভালোবাসা। এই নরম সময় বলতে পারি বন্ধু পাশে আছি, তোমার মতোই কলম নিয়ে আগুন হয়েই বাঁচি। থাকবো যেন একই সাথে, থাকবে হাতে হাত, থাকবো যেন একই সাথে, থাকবে হাতে হাত। লড়বো সবাই একই ভাষায়, শুধু থাকবে মানুষের তফাৎ। আমার রাত পোহালো, বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কার হাতে, আমার রাত পোহালো। তোমার বুকে বাজলো ধ্বনি, বিদায় গাথা আগুনে কত যে, ফাল্গুনে শ্রাবণে কত আজকের ঝুমঝুমের এই কবিতার বই প্রকাশন এবং এত সুন্দর একটি কবিতার অনুষ্ঠান, সঙ্গে গানও হলো, ঝুমঝুমের লেখা গান। তো আমি কবিতা অনেকই শুনেছি ঝুমঝুমের, প্রথম থেকে আমি ওর কবিতার খুব খুব ভক্ত বলতে পারে না, মানে ও আমাকে যেমন কবি হিসাবে দেখে, আমি কিন্তু ওকে কবি হিসাবে এবং শিল্পী হিসাবে দুটোই, কবি হিসাবে খুবই কিন্তু ওকে গুরুত্ব দিই, কারণ ওর মধ্যে একটা অসাধারণ লেখনী আছে যেটা মুগ্ধ করে সবাইকে, যেমন মুগ্ধ করে আমাকেও মুগ্ধ করে। তো যার জন্য আজকে ওর অনুষ্ঠানটা হবে শুনে আমি, ও যখনই বললো আমাকে, তখনই বললো তোমার অনুষ্ঠান। আমরা লিখতে পারি, বলতে তো তেমন পারি না, কয়েকটা মনের কথা বলার জন্য এখানে আসতেই হলো। ঝুমঝুম ব্যানার্জি অগ্নিশিখা কবি, তার 4 নম্বর বই আজকে প্রকাশ হচ্ছে, খুব আনন্দের ব্যাপার। কিন্তু আমি তাকে চিনি আমার প্রিয় বাচিক শিল্পী হিসাবে, এবং তার সাথে আমার যে আলাপ হয়েছিল, পরিচয় হয়েছিল, আমি সৌভাগ্যবান বলে মনে করি। কারণ আমার একটি কবিতা, এই বই আছে 83খানা কবিতা, এই জুন মাসে। আমি পুরুলিয়া জেলার আদ্রা থেকে এসেছি, কবি বাচিক শিল্পী অগ্নিশিখা ঝুমঝুম, আমি তার একজন গুণগ্রাহী, এবং তিনি আমাকে যখনই বলেছেন আমি প্রস্তুত হয়ে চলে এসেছি। এটা আমার কাছে খুব আনন্দের যে তার কাব্যগ্রন্থ প্রকাশের দিনে আমি উপস্থিত হতে পেরেছি। ঝুমঝুম শব্দটির মধ্যে একটা অনুরণন আছে, একটা গুঞ্জরণ আছে, আর তার কবিতা, তার আবৃত্তি চকিতেই পাঠকের বা শ্রোতাদের মনকে স্পর্শ করে এবং গুঞ্জরণ তোলে। যেভাবে বিশিষ্ট কবি বললেন, আমি সম্পূর্ণ একমত। তিনি একাধারে কবি এবং শিল্পী, তার কবি সত্তা
এবং তার শিল্পী সত্তা পরস্পরের পরিপূরক। পুতুল খেলার বয়সেই তিনি সৃজনশীলতার আলোয় স্নাত হয়েছেন। পরবর্তীতে কবি শক্তি চট্টোপাধ্যায়ের অসাধারণ কবিতাগুলি তাকে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং নির্মাণে প্ররোচিত করে, এটা আমরা জানি। এবং তার আবৃত্তি, তার স্বরক্ষেপণ, তার উচ্চারণ, তার কণ্ঠস্বর, তার আবেগ আমাদেরও প্ররোচিত করে মন্ত্র। আজকে আমরা সবাই ওর কবিতা শুনছি, ওর পাঠ নিয়ে আমরা চর্চা করছি, কি সুন্দর আবৃত্তি করে, কিন্তু কেউ জানে না ও কি সুন্দর সেলাই করে। ও একদম একটা, আমি কি বলবো, একটা পারফেকশনিস্ট। ও আমাকে বলতো, তোমার যত কাপড় আছে না, সালোয়ার কামিজগুলো তুমি দর্জিত করে দিও না, তুমি আমার কাছে পাঠিয়ে দাও, আমি তোমায় সেলাই করে দেবো। আর কি সুন্দর নিখুঁতভাবে সেগুলো সেলাই করে সত্যি সত্যি পাঠিয়ে দিত। তা আজকে আমি খুব গর্ববোধ করছি যে এমন একটা ছোট বোন আমাদের পরিবারে এবং আমাদের এতগুলো মানুষের ভালোবাসা পেয়েছে। ও যেন আরো অনেক অনেক একটা বৃহৎ জায়গায় পৌঁছয়, তাহলেই আমাদের এই ভালোবাসাটা সার্থক হবে। ওকে বিয়ে দিয়েও ঘরে এনেছি আমার ভাইয়ের বউ। আমার তরফ থেকে এবং আমার সৃষ্টি ডান্স একাডেমির তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। আজকে এই ক্যাপশনটা খুব সুন্দর, আলো জ্বালাও অগ্নিশিখা। ভাবনা পরিকল্পনা এত শুভদীপ ছাড়া এই রকম ধরনের ক্যাপশন সত্যি ভাবাই যায় না। তো আজকে এত সুন্দরভাবে এই কবিতার অনুষ্ঠানটা আয়োজিত করেছে আমার কয়েকদিনের বন্ধুত্ব বা বন্ধু বলা যেতে পারে, ভীষণ কাছের এখন হয়ে গেছে। এত ভালো মনের মানুষ, ওর মতো সত্যি মেয়ে পাওয়া যায় না। আর শুধু যে কবিতার মধ্যেই আবদ্ধ আছে তা নয়, ওই যে সেলাইয়ের সমস্ত জিনিসপত্র করে, ওটাও কিন্তু আমি আরেকজনের মুখ থেকে শুনেছি। আবার গয়নাও বানায়, তাহলে মানে সবকিছু গুণের অধিকারী, তাই তো? তা আজকে ওর জন্যই একটা হাততালি হয়ে যায়, ওর জন্যই আজকে এই এত বাজে মানে আবহাওয়া, এই আবহাওয়াটা সবাইকে সাথ দিতে পারেনি, কিন্তু আমরা সবাই এই প্রেক্ষাগৃহটা মোটামুটি কিন্তু পরিপূর্ণ হয়ে উঠেছে। যাই হোক, ঝুমঝুম আরো তুই এগিয়ে যা, এই ভালোবাসা এবং এই আশীর্বাদ করি তোকে। আর এই সমগ্র অনুষ্ঠানটা যার ভাবনা পরিকল্পনা আমার খুব কাছের ভাই শুভদীপের জন্য একটা হাততালি হয়ে যাক, কারণ শুভদীপই পারে সম্পর্কগুলোকে এক সূত্রে আবদ্ধ করে গড়ে তোলার জন্য। নমস্কার, সবাই ভালো থাকুন। নমস্কার, শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত সমস্ত গুণী ব্যক্তিদের আমার আন্তরিক অভিনন্দন এবং প্রণাম, ভালোবাসা। আজকে এই আলো জ্বালাও অগ্নিশিখা নিবেদিত ভাবনা এবং পরিচালনায় শুভদীপ চক্রবর্তীকে আমি প্রথমেই জানাই এত সুন্দর মনের মধ্যে আমাদের জায়গা করে দেওয়ার জন্য, আবহে এত সুন্দরভাবে আমাদেরকে মনটাকে একটু ভালো রাখা। আসলে বই পড়া তো আমরা ভুলে গেছি সোশ্যাল প্ল্যাটফর্মের জন্য, সেখানেও বই আছে, যারা যেটা চুজ করে আর কি, তো আমরা সত্যি ভুলে গেছি। কিন্তু এই যে কবিতা, আজকে আমি ঝুমঝুম আমাকে মনে জায়গা দিয়েছে, এইটা আমার জন্য পরম প্রাপ্তি, মানে ঈশ্বরের প্রসাদ পাওয়ার মতন। মানে এটা আমি বলে বোঝাতে পারবো না, আপনারা সবাই সেটা অনুভূতির সঙ্গে নিজেরাও ফিল করবেন। এবারে যেটা হচ্ছে অগ্নিশিখার ঝুমঝুমের যে আবৃত্তি, মানে আবৃত্তিটা মানে কবিতার যে লেখাটা, যে মনের ভাষাটা, সেটা ঝুমঝুমের গলাতে পড়লে যেন একটা প্রাণ পেয়ে যায়। এটা যেন আমার খুব উপলব্ধি হয়, যখনই আমি ওর মানে দেখি
তখন না মুগ্ধ হয়ে, মানে এত সুন্দরভাবে সমস্ত কিছুর মধ্যে একটা প্রাণ প্রতিষ্ঠা, যেমন একটা দুর্গা প্রতিমাকে শিল্পী চোখ দিয়ে তার দৃষ্টি দান করেন, কবিতাটা যেন মনে হচ্ছে ওর গলায় পড়লে পরে সেইটার একটা প্রাণ পেয়ে যায়। কিন্তু পুতুল থেকে আমি একটা অনুরোধ করবো, এর পরের বার কিন্তু ওর এই নতুন বই থেকে তোমাকে কবিতা বলতে হবে। ওরে বাবা, এ তো আমার আজকের দিনে আরো বড় উপহার, এত সুযোগ পাওয়া, এত গুণী ব্যক্তিদের মানে আমাকে সুযোগ দেওয়া, মানে এটা আমার জন্য অনেক বেশি। ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছোট করবো না, আরো বেশি ভালোবাসা। তো অগ্নিশিখা ঝুমঝুমের কণ্ঠ আমার যেন মনে হয় কোথাও গিয়ে একদিন সেটা সুরক্ষিত হবে, গলাটার মধ্যে কিছু একটা আছে। আপনারা একটু ভালো করে দেখবেন, ওর গলার মধ্যে কিছু একটা আছে, মানে বাঁশির মতন একটা সুন্দর ভাবে একটা। ও রিসেন্ট বেড়াতে গিয়ে একটা মানে জঙ্গলের ভেতর দিয়ে যে কবিতাটা তুমি করেছিলে, আমি কতবার সেটা শুনেছি জানো, মানে কি যে মানে প্রকৃতি কবিতা, ঝুমঝুমে কবিতা ও সুন্দর করে সুর করে এনেছে। এটা কিন্তু একেবারেই আমার না জানা ছিল, আজকেই এসে আমাকে বলছে যে আরেকটা লেখাতেও সুর দিয়েছে। তা সেই নতুন যে সুর দেওয়া গানটি আমরা শুনতে চাইব ওর কাছে। আচ্ছা, এটা একদম ফ্রেশ গান, এটা কাজ করার ইচ্ছে আছে, তো এটা একটা সুন্দর এবং উপযুক্ত একটা প্ল্যাটফর্ম, তো সেই জন্য গাইছি একটু। একদম শরতের উপর সুন্দর লেখা, মানে আমি বারে বারে তাই আমি তাকে বলি যে এত সুন্দর আপনা আপনি সৃষ্টি হয়, এত ছন্দবদ্ধ লেখাটা, মানে বাঁধুনিটা। মারে পা মা পা মারে সা সারা সারে মারে পা গা মারে পা মারে ধা সা। শরতের ওই নীল আকাশে সাদা মেঘের ভেলা, হালকা হাওয়া আকাশের বনে করছে আজি খেলা। শরতের ওই নীল আকাশে সাদা মেঘের ভেলা, হালকা হাওয়া আকাশের বনে করছে আজি খেলা। মনে পড়ে ছেলেবেলার সেই যে পুজোর দিন, আর চোখে তোর চেয়ে থাকা স্মৃতিতে রঙিন। মনে পড়ে ছেলেবেলার সেই যে পুজোর দিন, আর চোখে তোর চেয়ে থাকা স্মৃতিতে রঙিন। আসছে মাগো শক্তি রূপে আর বেশি নেই দূর, বাতাসে আজ বাজলো বাঁশি আগমনীর সুর। শরতের ওই নীল আকাশে সাদা মেঘের ভেলা, হালকা হাওয়া আকাশের বনে করছে আজি খেলা। যে আগুনের উষ্ণতা আমাদের প্রত্যেকের মনকে দ্রবীভূত করতে সক্ষম, যে আগুন অন্ধকারে আলো দেখায়, যে আগুন সেই উত্তাপের সঞ্চারণ। কবিতার নাম অগ্নিশিখা। এই কবিতাটি লিখে আমি আমার জেঠুকে প্রথম শুনিয়েছিলাম, এবং জেঠুর খুব বন্ধু ছিলেন প্রেমেন্দ্র মিত্র, উনিও মানে জেঠু আমার বলবো। তা আমার জেঠু বাড়িতে ঢুকতেই বললেন যে এই দেখ আমার ছোট ভাইয়ের মনির মেয়ে এসেছে, ও কিন্তু কবিতা টবিতা লেখে, এই তুই একটু শোনাতো কবিতা। তখন আমি এই কবিতাটা শুনিয়েছিলাম, আর তার জন্য উনি তার পকেট থেকে একটি কলম বার করে আমাকে উপহার দিয়েছিলেন। সেই কলমটি এখনো আমার কাছে সযত্নে রাখা আছে। তা সেই কবিতাটি আমি একটু শোনাবো। আর আমার প্রথম কবিতা লেখার ইন্সপিরেশন যদি বলি, সেটা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ওনার কবিতা, আমার বাবা গান শিখতেন অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কাছে, এবং ভীষণ ভালো গান করতেন। বাবা যে গানগুলো করতেন সেগুলোকে আমি আবার আবৃত্তি করতাম। সেইভাবে আমার না খুব ইচ্ছা হতো যে ওইভাবে ছন্দে ছন্দে আমি লিখবো, তো ওইভাবে আমার লেখাটা শুরু হয়েছিল। তাই রবি ঠাকুরকে নিয়ে আমার প্রচুর লেখা আছে, যে লেখাটা নিয়ে একটা আলেখ্য করে আমার প্রিয় ভাই শুভায়ন তার ছাত্রীদের নিয়ে একটা নিবেদন এখানে মানে প্রতিবেদন শোনাবেন। আমি তার আগে একটি কবিতা
শোনাবো রবি ঠাকুরকে নিয়ে আমার লেখা, মেনলি কাদম্বরী দেবীকে নিয়ে লেখা, এবং একটি নজরুলকে শ্রদ্ধা জানিয়ে এই 3টি কবিতা আমি শোনাই। কবিতার নাম অগ্নিশিখা। প্রখর দিনের অগ্নিশিখা আমি, রন্ধ্রে রন্ধ্রে জলে আমার আগুন। বর্ষা শরৎ আমার থেকে দূরে, আরো দূরে আমার থেকে ফাগুন। মনের মাঝে জমে থাকা বাষ্প বৈশাখী ঝড় উড়িয়ে নিয়ে যায়। আকাশ কালো মেঘ জমেছে দেখে চাতক পাখি আকাশ পানে চায়। গভীর জলে লুকিয়ে থাকে মাছ, ঝরে যায় যে ফুটে থাকা ফুল। প্রকৃতি যেন মুখ লুকিয়ে থাকে, আতঙ্কেতে লুকায় মুকুল। দুন্দুভি বাজে তোমার যাত্রা পথে, তুমি আমার কাল বৈশাখী সম। বাদল ধারায় শীতল করো আমায়, আপন করো আমায় প্রিয়তম, আপন করো আমায়। এটাই দিলাম আর তোমায় ভেবে এটাই আমার শেষ কবিতা। তোমার স্মৃতি ভাসিয়ে দিলাম উপসংহার। নমস্কার। যে কবিতাটি, সেটির নাম হচ্ছে রূপকথা। এই কবিতাটির একটা সুন্দর মরালিটি আছে। কবিতার শেষে যখন আপনার কবিতাটা শুনবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন কত সুন্দর করে একটা ঘটনাকে ঝুঁঝিয়ে কবিতায় তুলে ধরেছে। রূপকথার এক গল্প শোনাই। এক ছিল রাজকন্যা, গুণে যে তার নেই তুলনা, রূপে সে অনন্যা। মনের মানুষ ছিল না কেউ, কল্পনাতে ভাসে। আকাশ যে তার বড়ই প্রিয়, সাগর ভালোবাসে। একদিন সে ভাবলো মনে, সাগর পাড়ে এসে তার মনের মানুষ হয়তো আছে সুদূরে ভিন দেশে। গঙ্গা ফড়িং বালির উপর ঝিনু করে ঘাসে। আজ কবি সব চিন্তা এমন মাথার ভিতর আসে, হঠাৎ দেখে ঢেউয়ের উপর যাচ্ছে বোতল দেখা। তুলে দেখে ভিতরে এক চিঠি যেন লেখা। লেখা ছিল রাজকুমার এক বোতলেতে আছে, মনের মানুষ খুঁজছে সেজন জল পরীদের কাছে। তারা খসল মাটির পরে, জন্ম নিল ছোট্ট রবি জোড়া সাঁকর ঠাকুর বাড়ির ঘরে। ছোট থেকেই ছিল রবির দ্বিধা ভরা খাম খেয়ালি মন। হৃদয়ে মাঝে অনুভবে প্রকৃতিকে দেখত সারাক্ষণ। বিদ্যালয়ের গুরুমশাই বেতের ছড়ি লাগতো না তার ভালো। তার কলমে জাদু ছিল, লেখার মাঝে উঠল জ্বলে আলো। ভুবন জুড়ে এত কিছু, তবু রবি ছিল পুলো ডোরে বেঁধেছে কেউ বনে। ভালোবাসি ভালোবাসি এই কথাতে জীবন মধুময়, তবু অবচেতন মনে লাগছে কেন হারিয়ে ফেলার ভয়। আপনার যে আপন যে জন, সেজন ছিল আপদ হয়েও পর। যাতনাময় হৃদয় নিয়ে বাঁধল রবি আপন বাসুর ঘর। সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে। মাতৃ জঠর চারদিকে তার নিকষ ঘন কালো, তারই মাঝে বন্ধ চোখেও উঠল জ্বলে এই জীবনের আলো। পৃথিবীতে এসে আমি ভরিয়ে দিলাম যার জীবনের ঘরা, সেই তো আমার প্রথম পুরুষ, আমার বাবা ভালোবাসায় ভরা। তার ঠোঁটেরই কম্পনেতে শুরু হলো আমার কথা বলা। তার হাতের ওই আঙুল ধরে 2 পা ফেলে আমার প্রথম চলা। মায়ের চোখে মনি হলাম বাবার স্নেহের আলতো ছোঁয়া চাদর। ভুলতে কি আর পারি আমি সেই দুজনার হৃদয় ছোঁয়া আদর। মা যদি ওই বকছে আমায়, লুকিয়ে যেতাম ছুটে। বাবার বুকে 2টি হাতে জড়িয়ে আমায় রাখত বাবা আঁকলে পরম সুখে। সেসব ছিল সোনালি দিন, পেরিয়ে গেছে মধুর কত রাত। আজ যে বড়ই একলা লাগে, বাবা তুমি মাথায় রেখো হাত।
তোমার ছোঁয়ায় আমার মনে উঠবে ফুটে রঙিন ফুলের রাশি। বাবা তুমি কোথায় আছো বলো না, তোকেই ভালোবাসি। আদর্শ যে তুমি আমার, তোমায় ছাড়া যায় না কিছুই ভাবা। পরম জন্মে আবার আমি তোমার কোলেই আসবো ফিরে বাবা, তোমার কোলেই আসবো ফিরে বাবা। এত সুন্দর একটা কবিতার অনুষ্ঠান, এবং আমরা বরাবরই শিল্প মানেই তোমাকে বুঝি, তোমার হাত দিয়ে অসাধারণ অসাধারণ সব কাজ। আজকে কেমন লাগে? আমার না যে কোনো ভাবে এই ধরনের কোনো কিছু কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে ভালো লাগে। নিজে থেকে একটা কিছু পারি না, এই জন্য চেষ্টা করি যে অন্য যে যা কিছু পারে তার পাশে যদি দাঁড়াতে পারি, সেখান থেকে যদি একটু কোনো কিছু শেখা যায়, একটু মানুষকে পাওয়া যায়, একটা উষ্ণতা পাওয়া যায়, একটা বিনিময় হয়, একটা আন্তরিকতা হয়, সেইটা ভীষণভাবে লালায়িত হয়। আর এছাড়া তো আর এই জীবনে কিছু পাওয়ার নেই। টাকা পয়সা তো মানুষ রোজগার করে, ঠিক আছে, যেভাবেই হোক না কেন, কিন্তু এই আন্তরিকতাটা ভীষণভাবে বেশি। সেই কারণে আসা জমজমের লেখার আমি ভক্ত। কবিতা সম্পর্কে আমার খুব আগ্রহ যে আছে তা নয়, কিন্তু জমজমের একটা স্ক্রিপ্ট আমাকে শুনিয়েছিল, সেটা আমার খুব ভালো লেগেছিল। যে কারণে আমার মনে হয় যে ঠিক আছে, যখন ও লিখছে তাকে যদি একটু সাপোর্ট দেওয়া যায়। আমি চাইবো ওই ছবিটার ওই লেখাটা নিয়ে একটা ছবি করতে, যদিও সেটা শর্ট ফিল্ম হবে, কিন্তু সাবজেক্ট আমার খুব ভালো লেগেছিল। সেই কারণে যেহেতু পরিচয় হয়েছে, বন্ধুত্ব হয়েছে, তার যদি কোনো কাজে লাগে, আমার পাশে থাকলেও যদি সেটা ভালো লাগে মানুষের, সেটুকু কেন করবো না, সেটাই আসে। যে আজকে এখানে এসে ভালো লাগছে। আর এমনিতে বাইরের এটাও খুব ভালো, সুন্দর বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও ভালো, ভেতরের ওয়েদারটাও ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। আজকে এখানে এসে কেমন লাগলো? খুবই ভালো লাগলো। আমি ওখানেও বলছিলাম যে ঝুমঝুম দেখেছে অগ্নিশিখা ঝুমঝুমের কবিতার বই এর মধ্যে হবে, পূর্ব বাংলার মধ্যে উন্মোচন করবে। সেটাও তো ছিল মুখ্য। ওই কবিতা একটা স্ট্যান্ডার্ডের লেখের খুব মানে বললাম তো ভীষণ মানসিক আন্তরিকতার সঙ্গে কবিতাগুলোকে প্রকাশ করে, সেটা যেমন পাবো। আর এখানে এসে সেই রকম আমরা আমার পুরনো বহুদিনকার সেই শ্রীরামকৃষ্ণ সিরিয়ালের ডিরেক্টর, তারপরে তনুকা, এদের সঙ্গে অনেকদিন পর দেখা হলো। সেই অনুরণনটা আবার মনে মধ্যে ছড়িয়ে পড়তো, সেটা একটা অভিজ্ঞতা। দুটো লাইন কবিতা হবে, কবিতা যেটা মনে পড়ছে। গগনে গরজে নেই ঘন ভরসা, কুলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী পুরো ধারা ভর ভরসা, কাটিতে কাটিতে এত যে কালো, তার মধ্যে প্রত্যেকে চাইছে একটু শুভ, মানে তোমাকেই সবাই চাইছে উৎসব। একদম 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 উৎসবের যে মুহূর্ত আমরা সবাই চাই শুভ একটা জিনিস সব জায়গায় ইয়ে হোক। সেখানে আমরা একটা খুব ভালো অনুষ্ঠানে আজকে রয়েছি, কবিতার অনুষ্ঠান। তো আজকে আমরা তোমাকে পেয়েছি। যে কোনো সময় সব খারাপের মধ্যে আমাকে ভালো খুঁজতে হবে, সব অন্ধকারের মধ্যে যেন রবীন্দ্রনাথের অন্ধকারে উৎসাহ হতে উৎসাহিত আলো, সবসময় আমাদের আলোর খোঁজে চলতে হবে। ঝুমঝুম দিয়ে আমার খুব প্রিয় একজন মানুষ, খুব প্রিয় একজন শিল্পী, তাই আমি কাজের ব্যস্ততা এবং আমাদের যে একটা টালমাটাল চলছে আমাদের প্রফেশন, তার মধ্যেও আমি সময় করে এলাম, কারণ জাস্ট এটা বোঝানোর জন্য যে পাশে আছি এবং যে কোনো ভালো জিনিসের সাথে সবসময় থাকবো। দুটো লাইন। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো, সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। আজকের এই অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলুন। আজকের অনুষ্ঠানটা অগ্নিকন্যা ঝুমঝুমকে নিয়ে। ঝুমঝুম বড় সুন্দর কবিতা লেখে এবং এমন চমৎকার ছন্দের ওপর দখল, বাংলা ভাষার উপরে দখল, যে কোনো বিষয় নিয়েও খুব সাবলীল, স্বতঃস্ফূর্ত, অনায়াসে কবিতা লিখতে পারে। এমন কবিতা যেটা পড়লেই বোঝা যায়, যেটা পড়লে বলতে ইচ্ছে করে, যারা শোনে তাদেরও শুনতে পারে। এরকম কবিতা অনেক পড়েছি। ওর চতুর্থ বই বেরোলো এবং সেটা একটা বড় ঘটনা তো বটেই, কিন্তু ওকে ঘিরে ওর কবিতা নিয়ে একটা বিরাট সঙ্গে উদযাপন করা, এটাও মধ্যে সকলের খুব ভালো লেগেছে। এটা একটা হওয়াটা খুব জরুরি ছিল। তবে কি হয়, ওর গুণগ্রাহিত বহু মানুষ, তো সবাইকে একসঙ্গে অ্যাকোমোডেট করা যায়নি। আমিও একটা কাজে ছিলাম অনেক দূরে, সেখান থেকে আসবই মনে করে কোনো রকমে এসে শেষ মুহূর্তে পৌঁছতে পেরেছি।
তো সবাই মিলে ঠিক করেছে খুব শিগগিরই ওকে নিয়ে এরকম আর একটা অনুষ্ঠান করবে এবং অনুষ্ঠান করাটা উচিত, কারণ ওর অজস্র কবিতা সেখান থেকে বাছাই করে নানা স্বাদের কবিতা পড়ে আর একটা চমৎকার ঝুমঝুম কবিতার সন্ধ্যা আমরা নিশ্চয়ই ভালো কবিতা দু লাইন কোন যে কোনো দুটো লাইন যদি তোমার থেকে একটু শুনি। আমার থেকে চোখের সামনে যা দেখি স্পষ্ট হয় ছবিটা, তখনই ভাবি এটাই কি ঝুমঝুমের কবিতা। দাদা এত সুন্দর ভাবনা এবং সেই ভাবনা থেকে আমরা অসাধারণ সন্ধ্যা আজকে কাটালাম, পুরো কবিতা যাপন করলাম ঝুমঝুম দিকে গিয়ে। হ্যাঁ, ওর কবি অগ্নিশিখা ঝুমঝুমের কবিতা নিয়ে আজকে গোটা সন্ধ্যাটা কাটলো। অনেক মানুষ এসেছিলেন, অনেক শিল্পীরা এসেছিলেন যাদের কণ্ঠে ঝুমঝুমের কবিতা গান পেয়েছে। এমনকি দুটো আবৃত্তি সংস্থা তাদের আবৃত্তি সংকলনেও ওর কবিতার উপরে করেছে। এমনকি ওর লেখা গানও আজকে গাওয়া হয়েছে। সতীনাথদা ছিলেন, অনিন্দদা ছিলেন, তরুকাদি ছিলেন, সুব্রতনাথ মুখোপাধ্যায় ছিলেন। তাদের প্রত্যেকের উপস্থিতিতে একটা আলোকিত সন্ধ্যা কাটল অগ্নিশিখা ঝুমঝুমের কবিতাকে সম্বল করে। দুটো লাইন তোমার থেকে একটু মনেরই তাই সহজে ভালো মন্দ যাহাই সত্যি। এখানে এসে কেমন লাগছে? প্রথমত ভীষণ ভালো বন্ধু, কাছের বন্ধুর একক অনুষ্ঠান, ভাবতেই পারছি না যে এত সুন্দর করে হয়েছে, খুব আনন্দ লাগছে এবং চাই যে এটা শুরু হোক, এরকম আরও অনেক একক অনুষ্ঠান চাই আমার বান্ধবী, আরও নিচে আগুন প্রত্যেকটা পাঠকের একদম দরবারে চলে যাক সেটাই কামনা রাখি। ভীষণ সুন্দর অনুষ্ঠান হয়েছে। আমাদের যে গ্রুপ, মানে আমরা যে গ্রুপটা রয়েছে, আমি শর্মিতা, শুভদীপ আর আমাদের বন্ধু ঝুমঝুম, আমরা একসাথে আরও অনেক কাজ করতে চাই। আর শুভদীপকেও ধন্যবাদ, ও এত সুন্দর করে অনুষ্ঠানটা পরিচালনা করেছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ। দু লাইন কবিতা। বন্ধু আমার ডাক দিয়েছে এই যে দুঃসময়, বন্ধু আমার কলম হাতে বারুদ অগ্নিময়, অগ্নিশিখা হয়েই বন্ধু লিখছে ব্যথার গল্প। এই শহরের বুকের ভেতর এখন অসুখ নয়তো অল্প, নীলচে আগুন আনবে জানি অনেকখানি আশা, অনেকখানি পাঠক হৃদয় অনেক ভালোবাসা। এই নরম সময় বলতে পারি বন্ধু পাশে আছে, তোমার মতোই কলম নিয়ে আগুন হয়ে বাঁচে। থাকবো যেন একই সাথে, থাকবো হাতে হাত, লড়বো সবাই একই ভাষায়, শুধু থাকবে মানুষের। আজকে অনুষ্ঠান নিয়ে কতটা এক্সাইটেড? এতজন এসেছেন যে সেই সবজি আমি সময় দিতে পারিনি, মানে একটা পুরো কবিতারও 4 লাইন করে বলে শেষ করতে হয়েছে। আগামী দিনে আরো মানে বড় করে চতুর্থ সন্তান আমার নীলচে আগুন, যে আগুনের উত্তাপ সব থেকে বেশি, আজকে সেই সন্তানকে ভূমিষ্ঠ করে আমি ভীষণ আনন্দ পেয়েছি। আর সাথে আমার যে বন্ধুরা এসছে বা যারা এসেছে এতক্ষণ আমার সাথে থেকেছে, এটা আমার পরম পাওয়া। সেই পাওয়া নিয়ে আমি আগামী দিনে চলতে চাই। আমার এই বন্ধুগুলো যেন আমার সাথে। দুটো লাইন তোমার নীলচে আগুনের থেকে দুটো লাইন। আমার একটি কবিতা বলবো, প্রখর দিনের অগ্নিশিখা আমি, রন্ধ্রে রন্ধ্রে জলে আমার আগুন, বর্ষা শরৎ আমার থেকে দূরে, আরো দূরে আমার থেকে ভালো। দিদি আজকে তোমার এখানে এসে কেমন লাগলো? আজকে ঝুমঝুম অগ্নিশিখা আমাদের খুব কাছের বন্ধু এবং কাছের মানুষ, তার আমন্ত্রণে এবং শুভদীপ চক্রবর্তীর ভাবনা পরিচালনা করে আজকের এই সন্ধ্যা ভীষণ সুন্দর। মানে কান আর চোখ যদি সার্থক করতে হয় অবশ্যই ঝুমঝুমের কবিতা আবৃত্তি শুনতে হবে, তবে বুঝবে যে কত সুন্দরভাবে তার পরিবেশনা, কারণ কবিতার মধ্য দিয়ে আমাদের মনের ভাবও কিছুটা বেরিয়ে আসে। আজকে সন্ধ্যাটা সেইভাবেই সাথে। আর আজকে আমি এইখানে আসতে পেরেছি, সন্ধ্যাটা উপভোগ করতে পেরেছি, সত্যি আমার। দিদি আজকে কিন্তু মঞ্চে একটা আবদার হয়েছে, পরবর্তী দিনে তোমার থেকে একটু ঝুমঝুমদির কবিতা আমরা শুনতে চাই। হ্যাঁ, আমাকে আজকে অনুষ্ঠানের ভাবনা পরিচালনা যার শুভদীপ চক্রবর্তী, সে আজকে আমাকে এতটা মনে জায়গা দিয়ে এতটা ধৃষ্টতা আমার জন্য রেখেছে যে আমি তার কবিতা খুব শিগগিরই একটা সমাজ বার্তায় আড্ডা হতে চলেছে তোমার সাথে। নিশ্চয়ই থাকবো, অবশ্যই তোমাদের সঙ্গে থাকলে আমি নিশ্চয়ই খুব ভালো থাকবো এবং তোমরাও খুব ভালো থাকো। তার ছিল এক রানী, শুনবো না গো অন্য গল্প, ওই গল্পটা জানি। আরে বাবা অন্য এটা শুনে রাজা রানী আছে
আছে বলে সব গল্পই এক। ঝুমরির যে কবিতাটি আমার মনে প্রথম দাগ কাটে সেটা হচ্ছে রাজকন্যা তুই। আর এই রাজকন্যা তুই মা মেয়ের গল্প, যে গল্পে যে বন্ধনে আমরা সমাজে সবাই একভাবে আবদ্ধ। এই ভালোবাসার বন্ধনটা মনে হয় চিরকালীন, সব তার ছিঁড়ে গেলেও এই তার ছিঁড়ে যায় না। তাই ঝুমরির কবিতা আমাদের থাকুক, জয়ী হোক, আগুন ছড়া, নিচে আগুন হয়ে আমাদের ভালোবাসা ছড়িয়ে। আমরা দেখলাম নীলাভ আগুন কিভাবে ঝুলে উঠলো সকলের প্রাণে, দেখলাম কিভাবে কবিতা একে অপরকে বেঁধে বেঁধে রাখলো। আর এবং আমরা এখান থেকে আরেক অঙ্গীকারে দায়বদ্ধ হলাম যে ঝুমঝুমদির আরেকটা সন্ধ্যা কিন্তু আমরা উপহার পাবো, সেদিনও আমরা কিন্তু দেখাবো সরাসরি আপনাদের ঝুমঝুম সন্ধ্যায় আমরা কিভাবে উদযাপন করছি। ক্যামেরায় গীতাঞ্জলি সেটার সাথে আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে মানুষের সাথে।